চল ভাই আমরা দুজনে পালিয়ে যাই, কারণ আমরা পরীক্ষায় তো পাস করবো না, আর ফেল করলে পাড়ার লোকেরা যা উল্টোপাল্টা বলবে, তো আমরা পরীক্ষায় দেবো না। চল চুপ কর, ছোটবেলা থেকে আজ অব্দি কোনোদিন পাস করতে পেরেছিস? সেই তো আমার দেখে টুকে টুকে যাও করে কোনো রকমে টুকে পাস করে তো কি হয়েছে? টুকে পাস করা একটা ট্যালেন্ট, যে ট্যালেন্টটা তোর মধ্যে নেই। দরকার নেই আমার ওরম ট্যালেন্টের। আর ওই শালাটা তোরা পাচ্ছিস কেন রে? চল শালা পরীক্ষা দেবি চল। কেলো করেছে, আমরা তো ধরা পড়ে গেছি ভাই। এবার তো মনে হয় আমাদের ধরে বেঁধে এক্সাম দিয়ে তারপর ছাড়াবে। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। পরীক্ষা হল থেকে তোরা পাচ্ছিস কেন রে? হাই ভালোই ভালোই বলছি এক্সামটা দিবি চল। স্যার আমাদের এক্সামের কোশ্চেনগুলো প্রচন্ড কড়া করা এসছে। আচ্ছা সব ঠিক আছে, আমি তোদেরকে কোশ্চেনের উত্তর বলে দেবো। আরে মুঝে চক্কর আনে লাগ গয়া আব, আরে मैं लड़की चले তোরা শুধু খালি ভালোই ভালোই ক্লাসে চল ব্যাস। এই মালটাকে তো দেখে মনে হচ্ছে এ স্যারের ভয়ে এক্সাম দিতে চলে যাবে। উঠালে রে বাবা, মুঝে আমির কো নেই রে। কিন্তু আমার গেলে হবে না বাবা, আমি এক্সাম দেব না, আপনি যতই জোর করেন না কেন। আপনি যে উত্তর বলবেন না সেটা আমি ভালো ভালোই জানি। 50 বছর ধরে তোদেরকে পড়াচ্ছি, সরি 2 বছর ধরে তোদেরকে পড়াচ্ছি। तो उससे मेरा क्या फायदा? আপনি যাই বলেন না কেন আমি এক্সাম দেবো না ব্যাস, আমার কথাই শেষ কথা। দেখ বাবা, পরীক্ষা না দিলে তোর বাবা মা তো তোকে পিটবেই, সাথে সাথে পাড়ার লোকেরা তোকে ছাবড়ি বলবে। তোর কি সেটা শুনতে ভালো লাগবে? सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। আপনি যা ইচ্ছে তাই করবে যান, ভালোবাসার কাঁথায় আগুন। আমি বলছি এক্সাম দেবো না যখন, তো এক্সাম আমি দেবো না।